হ্যালো গাইস, আজ আমার মায়ের বাড়ি পিঠে খেতে এসেছি। দেখুন, চলেই এলাম। আমার মা যখন ডাকছে বারবার পিঠে খেতে এসো এসো করে, তখন চলে আসলাম। দেখুন, পিঠের আয়োজন হয়ে গেছে, আইটেম করে ফেলেছে সব কিছু। সুজির খিরসা বানিয়ে নিয়েছে, ডালটাও আগে থেকে বানিয়ে রান্না করে নিয়েছে, ডালের পিঠেও তৈরি হয়ে গেছে, আবার ভাজাও চলতেছে, বেলাবেলিও চলছে। দেখুন সবগুলোই আপনারা এই দেখুন, ডালের পিঠেটা ভেতর থেকে কত সুন্দর হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ করে রান্না করে নিয়েছে। এইভাবে বেলাবেলি করে একটা গ্লাস বা অন্য কিছু একটা পাত্র দিয়ে এইভাবে কেটে নিলেই হবে। আপনারাও কেটে নেবেন অবশ্যই। দেখুন কত সুন্দর কালার এসেছে, রং একদম নরম, আবার মুচমুচেও লাগে খেতে, খুব সুন্দর। আমার মা ভাজছে। আমার মায়ের বাড়ি আজ ঘুরতে চলে আসলাম। শীতের দিনে পিঠে খেতে খুব ইচ্ছে করে, ভালো লাগে, সেই জন্য দেখুন আরও পিঠে দিয়ে দিচ্ছে কড়াতে তেলের মধ্যে এইভাবে। আরও এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো, আর এগুলো আছে এখনো বাকি ভাজতে। এই দেখুন, এই দেখুন খিরসা। আমার নানিমা পিঠের মুখ মারছে। আপনারা অবশ্যই এই শীতের দিনে পিঠে খেয়ে নেবেন। শীতের দিনে পিঠে খাওয়া কিন্তু মিস করবেন না। অবশ্যই আপনারা বাড়িতে অল্প হোক বা বেশি হোক, যে যেরকম পারবেন অবশ্যই খাবেন। এটা মিস করলে কিন্তু চলবে না একদম। বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন। বছরের এই সব জিনিস কিন্তু শীতেই হয়। আগের মানুষ তো অনেক অনেক করে পিঠে বানাতো দেখেছি। আমার নানিমারা অনেক করে পিঠে বানাতো। এখন তো সেরকম পিঠে বানানোই হয় না। তাই আপনাদেরও বলে অবশ্যই বানাবেন। এই দেখুন, এটা হলো খিরসা পিঠে। সুজি যেটা ক্ষীর বানিয়েছে গুঁড়ো প্যাকেটের দুধ দিয়ে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলো এখানে সে ছোলার ডালের পিঠে, ভাজা পিঠে। আর যে আটাটা বেঁচেছিল সেটা দিয়ে লুচি বানিয়ে নিয়েছি, নষ্ট না করে। লুচিটাও খুব সুন্দর হবে, মজা করে খাওয়া হবে। এই দেখুন, আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর সুস্বাদু। না খেলে তো বুঝবেন না, তাই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই বুঝবেন। আর আমার এটা কেমন লাগছে দেখে সেটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই।